আমি দেখতে পাচ্ছি স্ক্রিন এখন আছে। ঠিক আছে, মাত্র বন্ধ হয়েছে। ওকে, মেরাজ ভাই কি হলো? মেরাজ ভাই সুস্থ হলো না মাঝখানে? কার সঙ্গে কন্ট্যাক্ট হয় নাই মেরাজ ভাইয়ের সাথে কারো? আচ্ছা, আমি একটা ডিজাইন এখান থেকে বের করি, যেটা সর্বশেষ করছিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি আমার, কোনো সমস্যা নেই। মাহমুদ ভাই ডিজাইন করছিলেন? শারমিন আপু কিছু বললেন না? নেটওয়ার্ক প্রবলেম আপু, নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, কথা বুঝি না। আর মাহমুদ ভাই আপনার, মাহমুদুল হাসান, কি সমস্যা? না করলে কাজ করবেন কিভাবে? এই কাজটা তো টেকনিক্যাল কাজ, প্র্যাকটিস না করলে আপনার মন থাকবে না, ভুলে যাবেন। তো ভালো কাজ পারেন, প্র্যাকটিস করলে আপনি পারতেন। দেখেন এটা একটা ডিজাইন, তাই না? এতে বড় করে দিই একটু, আপনাদের দেখার সুবিধা হবে। আচ্ছা, তো এই কি আমাদের ডিজাইন, তাই না? এই ডিজাইনটা দেখেন, এটা কিন্তু একটা সেকশন, অর্থাৎ এটা আমাদের হেডার সেকশন, যেটা আমরা এখান থেকে দেখতেছি। এটা কি আমাদের হেডার সেকশন, এতটুকু জাস্ট। এরপরে কি শুরু হয়েছে? বডি সেকশন। বডি কি শুরু হলো এখান থেকে, যে যেটা ইয়েলো দাগ, ইয়েলো ব্যাকগ্রাউন্ড, তারপরে থেকে কি আমাদের দেখেন এই পর্যন্ত হচ্ছে আমাদের বডি শেষ। আবার শুরু হলো ফুটার সেকশন। তাহলে কিন্তু হেডার ফুটাকে ছোট করতে পারি আর বড়ও করতে পারি। কিভাবে জানেন? এই হেডার এবং বডির মাঝখানে দেখেন এখানে লাইন আছে একটা, যেটা ধরে এখানে ড্রাগ করেন, ধরে কি ছোট হবে আর ধরলে বড় হবে। দেখেন বড় হচ্ছে আস্তে আস্তে এখন, তাই না? আর ছোট হবে। এভাবে আমরা চাইলে কি হেডার ফুটারটাকে বড় করতে পারি আর বডি ছোট করতে পারি, যতটুকু প্রয়োজন তত রাখতে পারি। সর্বশেষ যেটা এখানে ডিফল্ট থাকবে ওর নিচে যাবে না। একইভাবে দেখেন নিচের দিকে আসেন, এই যে ফুটার, এটা আমাদের এটা বডি, তো এর মাঝখানে দেখেন সেম এই কাজ যা এখন আছে। চাইলে ছোট করতে পারবেন, তাহলে কি বড় করতে পারবেন, কিন্তু ডিফল্ট সাইজ যেটা থাকবে তার নিচে করতে পারবেন না। এভাবে যতটুকু রাখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। ওকে, এটাকে সাইজিং এর কাজ গেল। আর একটা খেয়াল করেন, আমাদের এখানে দেখেন আমি তিনটা এখানে জিনিস করছি। আমার যে হেডার সেকশনটা আছে, এটা কি ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়েছি আমি, এটা প্রথমে বাদ দিই। দেখেন এখন ইমেজ নাই, কালার আছে, কালারটা বাদ দিই, কালার আমাকে রাখবো না, নো কালার, কালার নাই, হেডারের কোনো কালার থাকলো না, কিছু থাকলো না। আমরা এইভাবে চাইলে কি প্রত্যেকটা সেকশনে, হেডার সেকশন, বডি সেকশন এবং ফুটার সেকশনের কি নির্দিষ্ট একটা কালার, অথবা কি করতে পারি, এখন একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। যেমন প্রথমে আমি হেডারটা করি, হেডারের যেটা ছিল এখানে দেখেন, হেডারের নিচে লেখা আছে ইমেজ এবং কালার। ইমেজ ক্লিক করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আপলোড দেওয়ার অপশন পাবো। তাহলে কি হবে, সেখানে আমার ইমেজটা আমি দিতে পারবো। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কি আপনাদের এই ছবিটা, ক্লাসের যে ছবিটা আছে এটা শো করবে। তো চেক করলাম, সেটা বাদ দিই, আর একটা ছবি নেই, এটা নেই, এটা আমি অ্যাড করলাম, এটা দেই ভালো হবে। দেন ইনসার্ট ক্লিক করলাম, ছবি অনেকগুলো সিলেক্ট আছে। ওকে, ক্লিক করলাম ইনসার্ট। তো এখন দেখবেন কি এখানে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবিটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, আবার চাইলে কি আমি এটা কি সিঙ্গেল কার্ড ইউজ করতে পারি, যে না ছবি থাকবে না, জাস্ট সিঙ্গেল কি একটা সলিড কার্ড থাকবে, তাহলে ইমেজটাকে আমি বাদ দিব, সলিড কার্ড থাকবে। যে কার্ডটা পছন্দ সেটা আমি দিতে পারি এখানে। জাস্ট হেডার হয়ে গেল। এখন কি বডিতে,
বডিতেও সেম কাজটা করবো আমরা, জাস্ট নিচের দিকে আসবো। খেয়াল রাখতে প্রত্যেক সেকশন নিচ্ছে, এই সেকশনের নিচে এটা বর্তমান ছবি দেওয়া আছে একটা, দেখেন ছবিটা আমি ফাই দিলাম, ছবি এখন নাই, শুধু হোয়াইট কালার আছে। এখন হোয়াইট কালার রাখবো, এখানে ব্ল্যাক এটা ব্লু কালার দেবো। তো এখানে কালার লেখা আছে, কালার এখানে এসে ব্লু কালারটা সিলেক্ট করবেন, তাহলে কি আপনার দেখেন রংগুলো চেঞ্জ হয়ে গেল, দেখেন হোয়াইট হয়ে গেছে ডার্ক গ্রে মতো। চার্জে লাল দেবো, লালটা সিলেক্ট করে দেন, লাল হয়ে গেল। এভাবে কি চাইলে আমরা যে কোনো সেকশনের হেডার, বডি এবং কি ফুটারের নির্দিষ্ট কালার দিতে পারি, আসলে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইউজ করতে পারি। ইমেজে আসবো, ইমেজটাতে সাপোজ আমি ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে দেবো, চুজ করে ইনসার্ট তখন দেখবেন কিছুটা ইনসার্ট আমাদের এখানে কি অ্যাড হয়ে গেছে। হয়ে গেল, চাইলে 1 বাই 1 কি করতে পারি, ছবিগুলো 1 বাই 1 অ্যাড করতে পারি। আর ফুটারে দেখেন অলরেডি কালার দেওয়া আছে এখানে একটা, সেম ভাবে এখানেও সেম প্রসেস, এখানে কি বিভিন্ন কালার দিতে পারি, যেটা প্রয়োজন 1 বাই 1 দিবেন। আর এখানে কালার কোড দিলেও হবে। সাপোজ এখানে কালার কোড মুখস্থ আছে আপনার, আপনি এখানে 3টা এফ দেন, তাহলে কি 4টা 5টা 6টা, ছোট হাতে হয়ে গেল, বড় হাতে হইতে হবে। তো শিফট চেপে এফস, তাই না? হচ্ছে না কেন? হ্যাঁ দেখেন হয়ে গেল। জাস্ট আমি এখানে কালার কোডটা ইউজ করলাম, 6টা এফ এ হোয়াইট রং, তো দেখেন হোয়াইট হয়ে গেছে, মানে একবারে ডিপ হোয়াইট যাকে বলে। আর 3টা এফ দিলে হোয়াইট শুধু হবে। কালার কোড কি পাবেন, আপনারা যদি গুগলে সার্চ করেন কালার কোড লিখে কালার কোড পেয়ে যাবেন, অথবা সাইড লিঙ্ক দিয়েছিলাম এর আগে, যেটা ফলো টিউ কালার্স, এখানে গেলে কিন্তু আমরা কি পাই, বিভিন্ন এক্সেলে যেমন কোড পাই বা কালার কোড পাই, এই কালার কোডগুলোকে আমরা এখানে পেস্ট করে দিয়ে আমরা নির্দিষ্ট কালারগুলোকেও ফাংশন করতে পারি। এইভাবে আসলে কি আমাদের কাজগুলো করা কি হয়, সহজ হয়ে যায়। আচ্ছা, এই ছিল আমাদেরকে একটু জাস্ট বাড়তি কাজ, যেটা আমাদেরকে এখানে করতে পারি। আর খেয়াল রাখতে হবে ফুটারের সেকশনের এই যে নিচে লেখা থাকে ইফ রিওয়ার্ডস, এইচটিএমএল রিওয়ার্ড, এন্ড ইফ, আমরা কি লেখাটা কখনোই ডিলিট করব না ফ্রি ভার্সনে। আর একটা কথা বলি, যখন আপনার কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা কাস্টমারের কাজ করবেন, তখন কিন্তু অবশ্যই আপনি কি করবেন, তার কাছ থেকে তার মেলচিম অ্যাকাউন্টটা নেবেন, অথবা তার কাছ থেকে শুনবেন সে কি প্রিমিয়াম ভার্সন ইউজ করবে নাকি ফ্রি ভার্সন ইউজ করবে। ফ্রি ভার্সন ইউজ করতে চাই, সেক্ষেত্রে আপনি কি ফ্রি ভার্সনে তার একটা অ্যাকাউন্ট করতে বলবেন, দেন কি তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি নেবেন, অথবা আপনি কি তার নামে অ্যাকাউন্ট করে দেবেন। এই একটা ওয়ে। আর যদি সে পেড ভার্সন দেয়, সেক্ষেত্রে কি পেডিং এর বিষয়গুলো আপনার কাছে টাকা নিয়ে আপনি নিজে পে করতে পারেন, অথবা কি সে নিজে চাইলেও অ্যাকাউন্ট করে পে করতে পারে। তো আগে শুনবেন, কারণ আমরা যখন কাজটা করব ফ্রি ভার্সনে কিন্তু লাস্টে কি থাকে, ফুটার ক্রেডিট থাকে, যে হ্যাঁ এই মেলটি তৈরি করা হয়েছে কোথা থেকে, মেল চিম থেকে। কিন্তু মেল চিমের যে লোগো গুলো আছে, এই যে মানকি যে লোগোটা, সেই লোগো কিন্তু থাকে ওইখানে। তো দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে বললেন না, তখন ক্লায়েন্ট আপনার প্রতি রাগ হলো যে আপনি কি ফ্রি সাইট ইউজ করছেন কেন। তো এই জন্য আগে থেকে শুনে নেওয়া বেটার, তাহলে কি হবে, আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে না, মনোক্ষুণ্ণ হবে না। আর মেলচিম্পে মান্থলি $9 আপনি কি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনি $50 কাজ পান, আপনি কি $9 দিয়ে 1 মাস কি বিলিং ডাকলেন, 1 মাসে কিন্তু আপনি কি যদি $500 কাজ পান, তাহলে আপনার কিন্তু $9 লস, মানে ব্যয় করার কোনো কি বলে লস হবে না, কারণ 1 মাসে আপনি $9 ইউজ করতে পারবেন ওদের বেসিক যে টেমপ্লেটটা আছে সেটা হিসেবে। তো সেই ক্ষেত্রে কোনো প্রোডাক্ট আপনাকে দিতে হবে না, সেই ক্ষেত্রে চাইলে আপনি সব A to Z আপনার পার্সোনাল তথ্য বা ক্লায়েন্টের পার্সোনাল তথ্য ইউজ করতে পারবেন। মাহমুদ ভাই কি ল্যাপটপ কিনছেন বা ডেস্কটপ কিনছেন, না মোবাইলে আছেন আজকে? মাহমুদ ভাই, মাহমুদুল ভাই কি নেই? দেখেন এটা ব্যাচে আরিফ কাজী ভাই করছে, ওর নাম মাহমুদুল হাসান। দেখেন ফটোর দিকে এখানে যে মেল চিমের একটা কি আছে, আইকন দেওয়া আছে, নাম ওখানে ক্লিক করলে কি হবে, মেল চিমের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাবে। তো এই জিনিসটা অনেকে ভালো লোক বাসেন না, ভালো লোক লাইক করে না, অনেকে চায় প্রিমিয়াম করে কি আমি এই জিনিসটা এখান থেকে উঠাই দেব।
তো সেই ক্ষেত্রে এটা হ্যাঁ শুনছি। আপনারা ওই যেটা শেষ কি করছেন, কি বলে যে এই টেক্সটটা, টেক্সট ছিল একটা যেটা বললো যে কি প্লেস হোল্ডার টেক্সট, ওটা কি বাদ দিয়েছেন? স্ক্রিন শেয়ারে আসেন। আপনি এখন কিছু কিওয়ার্ড ইউজ করছেন, যে কিওয়ার্ড গুলো ওদের পলিসির বাইরে। আপনার মেল তো ওইখান থেকে করতে হবে না, আপনার মেল টেস্টিং মেল করবেন। আপনি চলে গেছেন সে সিএসভি ফাইলে, তাই না? টুতে আপনি কাজ করছেন না, এই জন্য সমস্যা। আপনি এটা তো দেখাই না এখন আমি, এই জন্য আপনার তো টুতে তার কোনো প্রয়োজন ছিল না ভাই। আপনি নিচে গেলে আপনি ক্যাম্প আসেন না, ফাইলটা ক্লিক করেন, এই ফাইলটা কি, হ্যাঁ এটাই তো ফাইল আপনার, হ্যাঁ এটাই। আপনাকে প্রবেশ করে দিবে, দিবে না। সাপোর্টে নক করতে পারেন, তারা আপনাকে এটা যদি সলভ করে দিল, না হলে ওদের একটা অ্যাকাউন্ট করে দিতে হবে। আপনার দ্বিতীয় ব্যাচে এই কাজটা এক ভাই করছে। টুতে গিয়ে সে সিএসভি ফাইলে ইম্পোর্ট করতে গেছে, সে তাকে ব্যান করে দিচ্ছে এবং বলতেছে যে সে হচ্ছে ইমেল প্রোভাইডার, আর মেল মতো একটা ইমেল প্রোভাইডার। তো সেই ক্ষেত্রে ওদের এই পলিসির বাইরে এগুলো। ঠিক আছে, কালকে দেখাছিলাম যে আপনারা কি এই তিনটা ফলো করবেন না, ফলো করবেন হচ্ছে সেন্ড টেস্ট মেল, খেয়াল করেন নাই হয়তো। নমান ভাই আপনার মেল কই, মেল পাই নাই তো এখনো। জি বলেন। একটা কলামে হবে এই তো? হ্যাঁ করতে পারবেন, করার সিস্টেম আছে, চলে আসেন স্ক্রিন শেয়ারিং এ আসেন। নমান ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন, মেল কো আপনার এখনো? দেখি কত করছেন, দেখি আমরা, আসেন। কিছু তো করছেন নাকি সেটুকু দেখি আমরা, কারণ শেষ না করে সামনে আগানো ঠিক হবে না, কারণ আপনারা যদি না করতে পারলে পরবর্তী সমস্যা হবে। সেকশনটা বাদ দিয়ে দেন, এই সেকশন রাখার দরকার নেই। আচ্ছা সেকশনে থাক, সেটিং এ আসেন। এখানে দেখেন কলাম 1 আছে, নাম্বার অফ ইমেজ 1। কলাম আছেন দেখেন তো, কলাম লেখা থাকার কথা। সেভ করেন আগে, সেভ। একটা কি হয়েছে দেখেন তো, ঠিক আছে এখন? সেটিং এ আসলে কলাম পাবেন, ইমেজ পাবেন, সেখানে আপনি দেখাই দেবেন, তাহলে হবে। স্ক্র্যাপে
আপনি এখন কোন পেজে আসছেন বলেন তো? আপনি লিঙ্কডইন পেজে গিয়ে লোড দেন তো, দেখেন আসে কিনা। এখন লোড দেন তো এখানে গিয়ে স্ক্রিপ্টটা। এই পেজে কেন? আপনি এই পেজে আসা তো লোড দিতে হবে না, লিঙ্কডইনে গিয়ে লোড দেন। গুগল করে তো আপনার কোনো মেল নাই, তো লোড নেবে না এমনিতেই। এখানে আপনি স্ক্র্যাপে ক্লিক করেন তো, স্ক্র্যাপ বাটনটা ক্লিক করেন আইকনে। হ্যাঁ, এখানে কি আসছে? ওখানে প্রোফাইলে তো নাই, প্রোফাইলে যেতে হবে, প্রোফাইলে গিয়ে ইমেল সার্চ করবেন বা সার্চ পেজে গিয়ে ইমেল সার্চ করবেন, এটা তো প্রোফাইল না, তাই না? এটা তো আপনার ড্যাশবোর্ড বা ফিড পেজ। কি সমস্যা সেটা একটু বলেন, যে এই সমস্যাটা হচ্ছে আপনার। হ্যাঁ, এই যে আসছে। কোনটা সমস্যা হচ্ছে আপনার? দেখেন কি বলছে এখানে, দিস এক্সটেনশন ক্যান বি অনলি ইউজড অন linkedin.com। আপনি কি লিঙ্কডইন এখন আছেন নাকি আপনি গুগলে আছেন? তবে আপনাকে এটা কোথায় কোনটা কাটাতে হবে। যেরকম কোথায় বসাবেন? উপরে নতুন একটা সেকশন নেন, ইমেজ নেন, ইমেজ একটা ব্লক নেন, ব্লক নেট উপরে বসান টান দেন, শুধু ইমেজ, অন্য কিছু না। ওই যে ইমেজ সেকশন 4 নম্বরে ধরে উপরের দিকে দিবেন। হ্যাঁ, এই তো ব্লকের মধ্যে করে হবে। ওই যে নিচের দিকে আসেন একটু, অ্যাড হচ্ছিল, বেড়ে গেছে আবার। হ্যাঁ, ছেড়ে দেন, ইমেজটা আপলোড দেন, হয়ে যাবে। নোমান ভাই স্ক্রিন শেয়ারে আসেন, আল নোমান। জি নোমান ভাই, শুনছি। যেটুকু যেটুকু দেখার আমরা দেখি, কতটুকু আপনি করেছেন। আসেন স্ক্রিন সামনে আসেন, কাজটা করেন, দেখি আমরা কিভাবে কাজটা করতেছেন আপনি। আপনি মনে হয় সবার থেকে ছোট্ট এই গ্রুপে, তাই না? সবাই একটু অ্যাকাউন্ট অন করেন তো, পিকচার তুলে পদের। কতক্ষণ নেট ছিল না আপনার ভাই? নেট ছিল না? চলো না, বৃষ্টি তো সব জায়গায় হচ্ছে, আমাদের এখানে হচ্ছে। আপনি তো অ্যাকাউন্টে করেন নাই নন ভাই, আপনার তো অ্যাকাউন্টই হয় নাই। আপনার তো অ্যাকাউন্টই হয় নাই। অ্যাকাউন্ট করতেন। ওই নতুন অ্যাকাউন্ট করতেছেন দেখলাম, ওই যে স্ক্রিন যে দেখাইলো।
হ্যাঁ, শুনছি, বলেন। এখন কি করবেন? ক্লাস তো শেখাবো না আজকে, তাহলে তাহলে কি করবেন? হ্যাঁ, ঘরে। তুমি ঘরে আসো। আচ্ছা, কি জানো মানে 7:30টায় ফাটাবো কালকে সকাল। 7টা না? না 7:30টায় বললি। ঠিক আছে, 8, 7:30 পাবো না, সমস্যা নেই। 7:30টায়। একটু পর সুযোগ দেবো আবার। নন ভাই, যদি এখন না করে তাহলে কি করবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? না, বলছি ক্লাস যদি এখন না হয় তাহলে কি করবেন? আজকে আপনাদের নিউ কোনো কন্টেন্ট নেই, এই কন্টেন্ট এটা সলভ করা হবে, আর এটা নিয়ে কাজ করবো আজকে আমরা তো, অন্য কিছু না। এই ইমেল টেমপ্লেটটা নিয়ে কাজ করা হবে। তো সবাই এক কাজ করেন, সবাই নতুন একটা গুগল যান, গুগলে গিয়ে ইমেল টেমপ্লেট ডেমো লিখে সার্চ করেন। দেন আপনারা কি আপনাদের পছন্দ অনুযায়ী একটা ডিজাইন চুজ করেন, সেই ডিজাইনটা চুজ করেন, ডিজাইন করেন এখন। আর আপনারা যে কাজটা কালকে আমরা আজকে করে দেখাইলেন এই দারাজের এটা, ওটা কি জাস্ট ডেমো দেখালাম আপনার, ডেমো হিসাবে যে আসলে কি কি মেনু বা কি কি অপশন আছে। আপনারা কি অনেক খোঁজাখুঁজি করছেন, অনেক কিছু দেখছেন, যারা কাজ করছেন। আর যা করে না, করেন নাই, না করলে কিছু করার নেই এখানে আমার, কারণ ফাঁকিবাজি করলে আপনার নিজের লস, আমার কিছুই হবে না এখানে। আমার যদি ব্যাচ থেকে 5 জন শিক্ষার্থী ভালো করতে পারে, এটাই আমার কি মানে ভালো একটা অবদান। আর যারা 5 জন আসবে তাদের কি নিজেদের অবদান, তাই না? আর যে আসবে না তারই কিন্তু ক্ষতি হবে, আমার তো ক্ষতি কিছুই হবে না। তারপর যারা প্র্যাকটিস করতেছেন না বা সমস্যা হইতেছে, সমস্যাগুলো সলভ করেন। প্রবলেম থাকবেই, সমাধান করতে হবে। তো ওয়ান বাই ওয়ান কাজগুলো করবেন সবাই। মিজান ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন আপনি, নোমান ভাই স্ক্রিন বন্ধ করে দেন। আজকে মিজান ভাই গুগলে যাবে, গুগল থেকে ডেমো চুজ করবে, সেই ডেমোটা ডিজাইন করে দেখাবে। মিজান ভাই আজকে আমাদের ট্রেনার, আমি এখন শিক্ষার্থী। মিজান ভাই শেয়ার করেন স্ক্রিন। প্রথম দিয়ে গেল ভাবি, আপনার নাও আর এখন কত আছে, মানে তো তোমার কাছে দেখুন টাকা, এখানে টাকা, এখানে তো টাকা নেই। কামসে পড়ায় না কিছু, 350 না? 22 টাকা আছে। কাল কাজটা তাও কিছু টাকা থাকবে না পকেটে। আমি কাজ মানে ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করছেন কোনটা, এই যে 4 নাম্বারটা নেন, 3 নাম্বারটা নেন, 3 নাম্বার 4 নাম্বারটা, এটা বাম পাশেরটা। হ্যাঁ, এটা নেন, এটা নিয়ে, হ্যাঁ এটা নিতে পারেন। তো আপনি যেটা ভালো লাগে সেটা চুজ করতে পারেন, আপনার মতন করে চুজ করুন, তাহলে হবে। ওপেন ইমেজ নিউ ট্যাব দেন, সেভ দেওয়া লাগবে না, ওপেন ইমেজ নিউ ট্যাব দেন, তাহলে ব্রাউজারে লোড হবে ছবিটা। না, 4.5 ঘন্টা।
হুম, আসবে ওরা 5:30। ক্রপ করবেন কেন? ক্রপ তো করতে হবে না, এখানে 3টা ইমেজ আছে না, তো 3টা ইমেজ গুগল থেকে নেবেন। মানে 3টা কলাম দেওয়া এখানে, আপনার 3 কলাম তো পাবেন না, 3 কলাম হচ্ছে পেড ভার্সনে আছে, আপনি কি 2টা কলাম নেবেন। প্রথম কলামে কি একটা ছবি থাকবে, তারপর একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে। দ্বিতীয় কলামে কি একটা হেডিং, তারপর একটা ইমেজ, তারপর লেখা। আপনি এইভাবে করতে পারেন, অথবা অন্য কোনো একটা ইমেজ নেন, ইমেজটা ততটা কার্যকরী না। আচ্ছা আমি দেখি আমার কাছে স্ক্যান আছে কিনা, আমি দিচ্ছি আপনাদের স্ক্রিনশট দিয়ে। মেল চিম্পে আসেন, এটা কন্টিনিউ করেন, কন্টিনিউ ক্লিক করেন। এক্সিট দেন। এটা ক্লিক করেন ফিনিশ লেটার। লেখা ডান দিকে ফিনিশ লেটার। উপরে তাকান, আপনার ছবির নিচে লেখা ফিনিশ লেটার। আপনার নিচে দেখেন লেখা ফিনিশ। আপনার ছবি কোথায় অ্যাকাউন্ট? উপরের দিকে ডান পাশে। এখন দেখেন ডান দিকে লেখা ক্রিয়েট। এখন ক্লিক করতে পারবেন আবার, ডান দিয়ে টেমপ্লেট চুজ করেন। এখানে আপনাদের 4টা ফ্রি টেমপ্লেট, বাকি সব হলো পেড টেমপ্লেট। 4টা থেকে চুজ করেন। প্রথম 2টা এখানে যেখানে লেখা আছে আপগ্রেড প্রো মানে ইউজ, এটা হলো পেড ভার্সন। হ্যাঁ, আর যেটা লেখা আছে না, এটা কি ফ্রি ভার্সন। তাহলে ফ্রি ভার্সনটা চুজ করেন।
একটা রো নেন, রো নেন তো কলম, একটা রো নেন কলম করেন। একটা রো করতে হবে, রো করবেন কিভাবে? বুঝতে পারছেন কি হবে? সেটিং এ না হয়ে গেল, শুটিং এ না, অন্য কোথাও। এক কাজ করেন, আপনাদেরকে আমি এটা দিচ্ছি স্ক্রিনশট হিসেবে, আপনারা এটা send করেন। লিঙ্ক দিতে একটা ডিজাইনিং এর, আপনারা এটা চুজ করেন। এটা আপলোড দিচ্ছি, আপলোড হয়ে গেলে লিঙ্ক দিচ্ছি আমি। না, চ্যাট বক্সে আমি লিঙ্ক শেয়ার করতেছি, একটা লিঙ্কটা একটা স্ক্রিনশট ছবি পাবেন, এটা ডিজাইন করেন আপনারা। ছবিগুলো কেটে নেবেন স্ক্রিনশট থেকে, সবাই কাজটা করে না এখন। ফ্রিল্যান্সার লেখা, এটা একটা লোগো বা ছবি, হ্যাঁ। চেঞ্জ ইনভেটেবল, এটা কিন্তু টেক্সট ব্যাকগ্রাউন্ড, এটা ছবি না, ফ্রিল্যান্স একটা ছবি। এই পোস্টে প্রজেক্ট একটা বাটন, নিচের দিকে আসেন, কিলোমিটার হেডিং, তারপর প্যারাগ্রাফ, পোস্টে প্রজেক্ট একটা আইকন, এই যে এটা ছবি, এটা ছবি, এটা ছবি, হ্যাঁ। তারপরে কি সোশ্যাল আইকন, তারপরে অ্যাপ লিঙ্ক। আসেন আসেন, আপনি আসেন, ডিজাইনিং আসেন। দেখেন আমি যেটা করি, আপনারা দেখেন, স্টেশন বন্ধ করে দেন, যেটা আমি করি। আর একটু দেখেন, শয়লানি কি আছেন? শয়খান কি শুনতে পাচ্ছেন? দুইজন আছে, আর কেউ নাই? তিনজন আছে। তিনজন আছে, আর কেউ নাই? তাহলে দেখাবো কাদেরকে। মাহমুদ ভাই নাই, জহর ভাই নাই,
তো এটা দেখি আমরা আগে কি কি আছে এখানে। এই ছবিটা প্রথমে কি আছে, একটা হেডিং পার্টে যেটা আছে লোগো, যেটা ইমেজ বলবো আমরা। তারপরে কি চেঞ্জ ইনভিটেবল, একটা টেক্সট আকার আছে, ব্যাকগ্রাউন্ডে কালার আছে। তাহলে কি করতে পারবো, চাইলে এটাকে একটা ছবি ধরতে পারি যেটা ইমেজ, তাও রাখা সম্ভব। যেহেতু এটা ব্যাখ্যা করে দেওয়া আছে, ব্যাখ্যাটা সম্ভব না আমাদের পক্ষে, তখন ধরলাম এটা একটা ছবি, এটাও একটা ছবি। যেমন ধরি যে এতটুকু একটা ইমেজ, হ্যাঁ, আবার কি এটাও একটা ইমেজ, তো দুইটা ইমেজ। তাহলে আমি ফার্স্ট ইমেজটা কি করি, এখান থেকে কাটিং করি, এটাকে সেভ করি, ক্লাস 16। আচ্ছা, এখানে একটা ফোল্ডার করে ফেলি, ইমেল টেমপ্লেট। তো এটা হলো 1 নম্বর ইমেজ। ফ্রিল্যান্সার লোগোটা আছে, এটা তো নেওয়া হয় নাই, তাহলে এটা নিতে হবে আপনাদেরকে। তো ফ্রিল্যান্সার ছবিটাও সেভ করি, ডেস্কটপের ব্যাচ 4-এর ক্লাস নাম্বার 16, ইমেল টেমপ্লেটের এটা 2 নম্বর ছবি। ওকে, এরপরে কি আছে, ইমেজ। এগুলো আমাদের দরকার নেই, এই একটা ইমেজ, এটা লাগবে। এটা দিলাম 3 নম্বর, সেভ। এটা একটা ইমেজ, আমি সব ইমেজ নিচ্ছি না, এটা এক টাইপের, আমি 2টা ইমেজ এখান থেকে নিচ্ছি আপাতত। সবগুলো নিলে অনেক টাইম লেগে যাবে। 4, সেভ। আমি 5 নাম্বারটা নেবো না এখান থেকে। এরপরে কি আছে, সোশ্যাল আইকন, দরকার না এটা নেওয়ার, এটা লাগবে না আমাদের। তাহলে আমাদের কি, রিসোর্স আমরা নিয়ে নিলাম। এখন চলে যাবো আমাদের মেল চিম্পে আমার ডিজাইনটা করবো। ওকে, লেটস গেট স্টার্টেড। এটা আপাতত, এটা ক্লোজ করার কারণে যা আছে সব ফেলাই দিচ্ছে আপাতত, কিছু রাখবো না আমি। যা আছে সবগুলো আমি ফেলাই দিচ্ছি, এগুলো আমি ইউজ করবো না কিছুই, একবার নিউ করে তৈরি করবো এগুলো। ঠিক আছে, একদম নিউ পেজ নিচ্ছে একটা আমি, সবকিছু ফেলাই দিয়ে। তো সম্পূর্ণ পেজটা কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ব্ল্যাঙ্ক পেজে আমরা আমাদের মতো স্টোরি করে আমরা লিখবো আমাদের যেটা প্রয়োজন। ওকে, ডিলিট। এখানে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আমরা রাখবো না, দিলাম পালায়, কিছু রাখবো না। কি হলো, আচ্ছা, এরপরে রংটা রাখলাম না, রং 0 করে দিলাম। এখানে রংটাও নো কালার দিলাম। তো কি সবগুলো দেখেন কি হয়ে গেল, সেটা রয়ে গেছে। একটা ডিভাইডার, এটা বলাই দিলাম। এখন দেখেন এখানে 3টা সেকশন আছে আমাদের। এটা হলো হেডার সেকশন, বডি, ফুটার, 3টা সেকশন আছে। তার কাজ কি, 3টাকে আমরা 3টা রং আগে ভাগ করে নেব, যে 3টা সেকশন এর বোঝার জন্য কি করবো, আগে আমরা এটাকে চেঞ্জ করে নেব আমাদের। তো চেঞ্জ করবো কিভাবে, প্রথম যেটা আমাদের আছে, প্রথমে কি করবো, রং দিয়ে চেঞ্জ করে নেব, যেটা হেডার সেকশন। এরপর এটা কি বডি সেকশন, এটা কি আমাদের ফুটার সেকশন। 3টা রং আমরা দিয়ে নিলাম এখানে। আচ্ছা, আর এখানে বডি আছে একটা, যেমন এটা বডি সেকশন আমাদের, এটা কারণ দিই। এখন আর কি করে, এটা আমাদের এটা ফেলাই দিই, এটা রাখবো না কিছুই। ওকে, তো হেডার, বডি, ফুটার 3টা রং দিয়ে ডিফাইন করলাম যে হ্যাঁ 3 টাইপের। এবার সেটা দেখবা সাউন্ড বন্ধ করুন। আচ্ছা, সারাইছে, দেখিনি, চুপ হয়ে গেলাম। আচ্ছা, সবাই ক্লিয়ার? আমরা কি করলাম, এখানে 3টা সেকশন নিলাম, হেডার, বডি এবং ফুটারের 3টা ডিফাইন করলাম 3টা রং দিয়ে। এখন কাজ কি আমাদের, এটা কাজকে এখন আমাদের 3টাকে ডিজাইন করা আমাদের। তোমার ডিজাইনটা দেখে আসে কি ছিল, প্রথমে আমাদের একটা লোগো, তাই না, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, দুটো কি সেন্টারে আছে। তো ফার্স্ট আমরা কি করবো, এখানে একটা ইমেজ আনবো। তোমাদের ব্লক আইকনের মধ্যে লেখা আছে ইমেজ, এটা এখানে মাউস দিয়ে ধরবো, যাকে ড্র্যাগ বলা হয়, দেন এখানে ছেড়ে দেবো আমাদের হেডারের মধ্যে। তাহলে কি হবে, হেডারের মধ্যে এটা চলে আসলো। এদেরকে আমরা এটাকে কি করবো, কাস্টমাইজ করতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী।
এটা বসছে না কেন? সমস্যা করতেছে মেবি টেকনিক্যাল এডিটর। একটু বেস্ট রিলোড দিয়ে দেখি। আচ্ছা, এটা নিচ্ছে না এখানে। যখন সমস্যা হবে আপনাকে রিলোডটা দিয়ে নেবেন, তাহলে এটা প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। যদি তাও না হয় তাহলে এটাকে বাদ দিয়ে নতুন একটা টেমপ্লেট ডিজাইন করবেন আবার। এখন দেখি নেই কিনা। এখনো নিচ্ছে না, হয়তো বা টেমপ্লেটটাতে কোনো সমস্যা হয়ে গেছে, যেহেতু আগেকার টেমপ্লেট ছিল নিচ্ছে না ওইভাবে। ইন্টারাপ্ট কন্টেন্ট গুলোকে বক্স টেক্সট না দেখি তো। আচ্ছা, কোন সেকশন নিচ্ছে না, আমি এটা বাদ দিয়ে এটাকে কন্টিনিউ করে ডিলিট করে দিই। নিউ টেমপ্লেটটা নিয়ে আসি আমরা। কোন টেকনিক্যাল ইস্যু হচ্ছে এখানে। সেটা আমি আপাতত ফিনিশ দিচ্ছি, এটা আমি পরে কাজ করবো। ফিনিশ এটা করে দিলাম, যেটা একটু আগে দেখাচ্ছিল নোমান ভাই, এই সেম কাজটাই আবার করতেছি আমি। দেন কি করবো, আমাদের এখানে যেটা আছে নিউ ক্যাম্পেইন করবো আগেকার মতনই। তুমি ক্রিয়েটে নিউ দেবো একটা। তোমরা ক্রিয়েটকে এখান থেকে করতে পারি চাইলে, বাম দিকে এসে বাম দিকের মেনুতে, অথবা কি ডান দিকে লেখা ক্রিয়েট ক্যাম্পেইন এখান থেকে করতে পারি। দুই জায়গায় অপশন আছে। তো আমি এখান থেকে ক্লিক করলাম ক্রিয়েট ক্যাম্পেইন। দেন আমাকে বলবে আপনি কোনটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করবেন হচ্ছে ইমেল না পপ আপ নাকি ল্যান্ডিং পেজ, এটা সিলেক্ট করতে বলবে। তো আমি ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে আমি বললাম এটা কি আমাদের মেল হবে। বক্সটা শো করছে না কেন, ইমেল। এরপরে কি এখানে নাম দিতে হবে একটা, যেটা আমাদের ক্যাম্পেইনের যোগ্য নাম বা যেটা গ্রহণযোগ্য সেমন নাম দেবো আমরা। তো মনে করি আমরা এখানে কি একটা ইউটিউব ভিডিওর প্রমোশন করবো, তো আমরা সেটা একটা নাম দেবো, ইউটিউব ভিডিও চ্যানেল ইমেল মার্কেটিং বা ইমেল ক্যাম্পেইন। আমরা এইভাবে নামটা এখানে নামকরণ করলাম। আপনি যে কাজ করবেন, যে ক্যাম্পেইনটা হবে সেই ক্যাম্পেইন নামের সঙ্গে কি মিল রেখে নামটা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কি বুঝতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। এরপরে কি আমাদের ডিজাইনটা চলে আসবে, তার আগে বলবে একটা টেমপ্লেট চুজ করতে। আপনি চাইলে এখানে টেমপ্লেটটা চুজ করতে পারেন। তার আগে বলবে আপনাকে অডিয়েন্স থাকলে অডিয়েন্সদের দেখাইতে হবে। তো অডিয়েন্সটা পরে দেখাবো, আগে আমরা ডিজাইনটা করবো। কারণ অডিয়েন্স দেখানো আপনার 1 মিনিটের কাজ। জাস্ট ফাইলটাকে আপলোড দেবেন, যে মেলটা আপনারা সংগ্রহ করেছিলেন, ইমেল কালেক্ট করেছিলেন এর আগে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন কান্ট্রি থেকে, সেগুলো কি আপলোড করতে 1 মিনিট লাগে না। বাট ডিজাইনটা করতে কি অবশ্যই কিছু টাইম লাগবে, কারণ ডিজাইনটা তো অটো হবে না। তোমরা কি করবো, এখানে এসে আমরা এই টু ফ্রম সাবজেক্ট এগুলো ধাপ দেবো না, আগেই সরাসরি আমরা ডিজাইনে কাজ করবো, ডিজাইন ইমেল।
এখন কি বলবে, যেখানে আপনার বেশ কিছু টেমপ্লেট আছে, আপনি কোন টেমপ্লেট নিয়ে কাজ করবেন সেটা আপনাকে বলবে। তারপরে চাইলে কি এখানে টেমপ্লেটটা দিতে পারেন, অথবা কি চাইলে যদি HTML কোড দিয়ে কোনো টেমপ্লেটটা পারেন বা থাকে, সেটাও কি আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। কোড ইওর ওন, এখানে ক্লিক করলে কি আপনি চাইলে বিভিন্ন কোড করতে পারেন, বা ফাইল যদি থাকে আপলোড করতে পারেন। সেটা কি সরাসরি HTML ফাইল, হ্যাঁ, তো জিপ ফাইল করতে পারেন, বা পেস্ট কোডটাও করতে পারেন। তবে এগুলো অতটা আমার দরকার নাই কোডিং এর কাজ, যেহেতু আমরা কোডিং নিয়ে কাজ করবো না, আমরা ওয়েব ডেভেলপার না। সরাসরি লেআউট থেকে আসলাম, লেআউটে কি দুইটাই ফ্রি আছে, বাকি সব পেড। যেখানে লেখা আছে আপগ্রেড টু ইউজ, তার মানে কি বুঝতে হবে এগুলোকে পেড করতে হবে। অনেকগুলো এখানে পেড ভার্সন আছে, পেড গুলো দেখবো না, জাস্ট যেটা দেখবো এটা এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ফ্রি ভার্সন, এটা কি ফ্রি ভার্সন। তো আমরা এই দুটো নিয়ে কাল কাজ করছি, আজকে আমরা এটা এখানে দেখি। তো আমরা আপাতত এটা নিয়ে দেখি যে ওয়ান কলামের ফুল উইডথ, যেগুলো এক কলাম বিশিষ্ট ফুল উইডথ থাকবে। সবাইকে বুঝতে পারছি এতটুকু, যেটুকু আমি মাত্র করলাম একদম শুরু থেকে। আচ্ছা, এখন আমরা আমাদের যেটা কাজ ছিল, আমাদের হেডারে দুইটা ছবি আসবে, একটা লোগোর ছবি আর একটা আসবে একটা ব্যানার ছবি আসবে। আমরা এখানে সরাসরি দুইটা ইমেজ আপলোড দেবো, যেটা অলরেডি আমরা সেভ করেছি আমাদের সাইডে। তো এখানে লোগো আছে, লোগোতে ক্লিক করলাম, ক্লিক করলে বলেন আপনার ডিজাইন প্যাটার্নটা যেরকম হবে আপনি সেই প্যাটার্নটা চুজ করেন, সবথেকে বেটার। তাহলে আপনার কাজ করতে কি হবে, সুবিধা হবে। আপনি এমন পথটা বাঁচবেন, সেই পথটা কি আপনার সহজে কাজটা সুবিধা হয় এবং কি কাজটা করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। যেটা কঠিন কোনো কাজ নেন বা অনলাইনে কাজ নেন, বা কাজটা যদি সঠিক লাগে না হয়, তাহলে কিন্তু আপনার করতে কষ্ট হবে, বুঝতে সমস্যা হবে, তাই না? আমরা যেগুলো ছবিটা রাখছিলাম, ছবিটা আমি আপলোড দিচ্ছি আমাদের লোকেশন থেকে। তো এই যে লোকেশনের 1 নাম্বারটা প্রথমে কি আমাদের লোগোটা এটা আসবে, ফ্রিল্যান্সার লোগোটা কিন্তু সেভ হয় নাই, ছবিটা আবার সেভ করে, সেভ হয় নাই ফ্রিল্যান্সারের। এটা হচ্ছে আমাদের লোগোর কাজ। লোগোটা আমরা কি করলাম, আপলোড দিলাম, এখানে হয়ে গেল লোগোর পরিবর্তে। দেখেন এরপরে কি লোগোর পরে ছিল একটা ইমেজ, তাই না, মানে ব্যানার ছিল একটা, এই ব্যানারটা চেঞ্জেস ইজ ইনভাইটেবল। তো এটা কি করতে পারি, আমরা নতুন একটা এখানে কাজ শেষ আমাদের, সেভ ক্লোজ দিলাম। আমরা একটা এখানে ইমেজ আনবো, সেই ইমেজটা আমরা ড্র্যাগ করে এখানে আনলাম। দেখেন ছবি কিন্তু এখন বসছে, তাই না, তখন কিন্তু বসছিল না। তো এটা আমার নিচে বসবে, এটা উপরে যাবে না, তো এটা আমি একটু নিচে রাখলাম। ওকে, আচ্ছা, দেন ব্রাউজ করে ছবিটা আপলোড দেবো। আবার আপলোড ক্লিক করলাম, 2 নম্বর কি ছিল, একটা ব্যানার, যেটা নাম ছিল হচ্ছে চেঞ্জেস ইনভাইটেবল। এটা সিলেক্ট করলাম, ওপেন, দেন কি এটা আপলোড হয়ে যাবে ইনসার্ট। দেখেন একটা কাজ হয়ে গেল, মনে হচ্ছে বেশি বড় হয়ে গেল, মনে হচ্ছে যদি বড় হয় মনে হয় তো চেঞ্জ করতে পারেন, ছোট করতে পারেন বা বড় করতে পারেন। এটা তো দেখছি অলরেডি আমরা। তো এখানে চাইলে কোনাগুলো একটু ডাউন করে দিই, কোনাগুলো একটু, এখন একটু মনে হচ্ছে হ্যাঁ ঠিকঠাক আছে। সেটিং এ গিয়ে আপনি চাইলে সেন্টার বর্তমান আছে, সেন্টার নেট আপনার সেন্টারই থাক। এস টু এজ মানে কি উপর নিচে মিলে গেল, আর সাবলে কি হলো উপরে থাকলো না। আর এটা ইউজ করে ছোট হয়ে যাবে, এভাবে চাইলে আমরা ছোট বড় করতে পারি।
তারপর আমাদের কাজ এটা শেষ, সেভ এন্ড ক্লোজ। এরপর কি আছে, হেডিং আছে, দ্য গিগ ইজ ইকোনমি রেজুলেশন ইজ হিয়ার। তো কি করতে পারি, এখানে এই যে এই কোডটা আছে এটা আমরা আপাতত কি করি, ডিলিট করে দেই। এখানে হেডিং আনবো, মানে টেক্সট। তো টেক্সটটাকে আনলাম, এখানে ছেড়ে দিলাম এই বক্সের মধ্যে। দেন এর নাম দেবো কি, আপাতত আমরা নামটা এটাই দিয়ে রাখতেছি, পরে দেখবো কি রাখা যায়। ওরা নাম যেটা দিয়েছে রাখলাম না। ওকে, আপনি চাইলে নামগুলো রাখতে পারেন। দেন এটাকে ক্লিক করে বোল্ড করলাম, এটা সেন্টার লাগবে, সেন্টার করলাম। ফন্ট সাইজটা এরকম থাকবে না, ফন্ট সাইজটা চেঞ্জ হবে। তো স্টাইল থেকে এটা হবে হেডিং, হেডিং হয়ে গেল, কাজ শেষ। ওকে, চাইলে কি এর উপর নিচে আমরা গ্যাপ তৈরি করতে পারি, যেমন স্টাইলে এসে লাইন যে আমাদের হাইটটা এখানে স্পেসিফাই করা নেই, চাইলে ডাবল স্পেস দেন, একটা গ্যাপ তৈরি হয়ে যাবে দুই লাইনের মাঝখানে। ঠিক আছে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আমাদের এটাও কি কাজ শেষ হেডিং এর। এরপরে কি কিছু ডেসক্রিপশন। আচ্ছা, তাহলে কি করবো, টেক্সট আনবো এখান থেকে, সেখানে বক্স আছে, বক্স নেই, জাস্ট লেখা। তো টেক্সটটাকে আবার টান দিলাম, এনে ছাড়লাম নিচে, কি বলবে, টেক্সট ডেসক্রিপশন। তো কোড, তো এই লেখাটা কপি আর পেস্ট করলাম কয়েকবার। ওকে, তাহলে কি লেখাটা দেন, এটা কি হয়ে গেল, একটা আমার এখানে প্যারাগ্রাফ হয়ে গেল। এবার পোস্টে পোজেট কি আছে, বাটন। এই ব্লকের মধ্যে যে বাটন, টান দেবো, ধরবো, ছেড়ে দেবো। আর নাম কি লেখা ছিল, পোস্টে প্রজেক্ট। তো বাই নামের এখানে কি করবো, পোস্টে প্রজেক্ট দেবো আমরা, পোস্ট এ প্রজেক্ট। দেন ওয়েব অ্যাড্রেস কি আমার একটা লিঙ্ক আপ করতে হবে, তো আমি এটা এই লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করে দিচ্ছি। সাপোজ আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। ওকে, দেন সেভ এন্ড ক্লোজ। তাহলে কি হয়ে গেল, এটা একটা আইকন অ্যাড হয়ে গেল, যেটা লিঙ্ক আপ। একটা কি বলে এটাকে, যে বাটন। এরপর দুটো ইমেজ বসবে। ওকে, আবার এখান থেকে ইমেজ নিয়ে আসি আমরা। তো এই যে ইমেজ ধরলাম এবং নিয়ে ছাড়লাম, দুটো ইমেজ আসবে। তো প্রথমে একটা আপলোড দিয়ে নেই আগে, দেন কারেক্ট আনবো আমরা। আপলোডে ক্লিক করলাম, দেন ছবি কোথায়, ছবিটার লোকেশন দেখা দেবো, যে হ্যাঁ এখানে আমাদের এটা ছিল ইমেজ। সরি, এটা না, এখানে তিনটা সেম কাজ হয়েছে আমার, এই জন্য তো এটা সেভ হয় নাই। স্ক্রিনশট তো সেভ করেছিলাম, ওটা স্ক্রিনশট সেভ হয় নাই, জাস্ট অংশ বিশেষ হয়েছে। তো এটা আমি স্ক্রিনশট দিতে হবে আবার। তো আমি স্ক্রিনশট লাইট ফটো দিয়ে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আবার। পুরো ফুল পেজ তখন সেভ হয়েছিল। ওকে, একটা আর একটা করতে পারি, আর এই একটা, দেন সেভ। দেন আমরা এই দুটাকে আপলোড দেবো। আপলোড, আমাদের মাল্টিপল ইমেজ কিন্তু আপলোড করতে পারে একবারে, সিঙ্গেল সিঙ্গেল করতে হবে কোনো কথা নাই। হ্যাঁ, কন্ট্রোল চেপে ক্লিক করলে অথবা আমার দিলেও হবে, কিন্তু এটা আপলোড হয়ে যাবে। বাট ছবি যেখানে একটা, তখন একটা দেওয়ার সময় ইনসার্ট করে দেবো আমরা একটা, তখন দুটা রাখা যাবে না, তাহলে ইনসার্ট হবে না। দেন দুইটা আপলোড হয়ে গেল, আমরা কি প্রথমে আমি এটা দেখাবো, এটা ক্লিক করলাম, এখন ইনসার্ট। তাহলে কি ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। আর একটা ছবি যাচ্ছি, তাহলে আবার কি সেম ভাবে কাজ শেষ, সেভ এন্ড ক্লোজ। এখান থেকে আবার ইমেজ টান দেন, আবার কি ড্র্যাগ করেন, ড্র্যাগ করে কি আবার ইমেজটা আপলোড দেন। জাস্ট কাস্টমাইজ কাজ, কোনো কোডিং এর কাজ না, ভয়ের কাজ না। আবার এটা সেভ করলাম, ইনসার্ট করলাম, জাস্ট ধরবার আনবো, এই হচ্ছে কাজ। আর লেখালেখি করতে হবে। যদি এটা কোনো লিঙ্ক আপ করতে চান ছবিটার, তাহলে লেখা আছে লিঙ্ক, এই ক্লিক করে আমরা লিঙ্ক আপটা এখানে করতে পারি, আগের মতন করি। দেন ইনসার্টে ক্লিক করে দেখুন লিঙ্ক আপটা এখানে হয়ে গেছে। আর ছবিটা যদি বড় হয়ে যায়, এখানে কি ছোট বড় করার অপশন পাবেন, যেটুকু রাখা রাখবেন। আর এক্সেটিং এ আসলে এখানে আপনারা কলাম পাবেন, সেন্টার এস টু এস, সেটাকে দিয়ে দিবেন, তাহলে ফুল পেজ নেবে, দেখতে সুন্দর দেখা যাবে। এটাও সেম কাজটা করবো আমরা। সেটিং এ আসবো, এস টু এস দিয়ে দেবো, দেখতে সুন্দর দেখা যাচ্ছে মিশে সাথে সাথে। ওকে, দেন সেভ এন্ড ক্লোজ। তাহলে কি কাজটা শেষ। পুরোটা অংশ আমাদের এখানে কি আছে, সোশ্যাল আইকন আছে, অলরেডি এখানে আছেই। এখানে ক্লিক করলাম, দেখি আপনাদের কোম্পানির এখানে ইউজার নেম দিতে হবে, বা আপনাদের ইউজার নেম, আমি সব এখানে ইউজার নেম লিখে রাখলাম। সহজ কাজ, আপনারা কি ফেসবুকে এখানে দিলেন। যদি আমি চান যে আরো কিছু অ্যাড করবেন, এখানে যে অ্যাড আদার সার্ভিসে ক্লিক করবেন, তাহলে এখানে ইমেল চলে আসলো। আমি চাচ্ছি ইমেল না, অন্য কিছু আসবে, স্পটিফাই চলে আসলো, স্পটিফাইয়ের লিঙ্ক। এখানে লিঙ্কটা করে দেন, স্ল্যাশ দিয়ে ইউজার নেম লেখেন, তাহলে কাজ হয়ে গেল। দেন সেভ এন্ড ক্লোজ, কাজ শেষ। আর নিচে কোনো কাজ নাই, এটা যা থাকবে তাই ডিফল্ট। দেন কমপ্লিট, কন্টিনিউ ক্লিক করলাম। ওকে,
অনেকে আসছে, অনেকে মেলটা সেন্ড করতে পারি আমরা। আগে আমরা মেল সেন্ড করার আগে অবশ্যই কি করব, মেলটা নিজের মেলে টেস্ট করে দেখবো একটা মেল দিয়ে। কারণ যদি আপনি 1 লক্ষ মেলকে সেন্ড করলে যদি একটা লেখা ভুল হয় বা একটা লিঙ্ক ভুল হলে কি 1 লক্ষ ব্যক্তির কাছে আপনার কি কোম্পানির দুর্নাম হবে। তো এই দুর্নামটা কখনো করবো না আমরা কোনো ক্লায়েন্টের নামে। আমরা কি প্রথমে টেস্ট করে নিব পার্সোনাল অ্যাকাউন্টে। তো টেস্ট করতে হয় কিভাবে দেখাচ্ছে। এখন ডিজাইন হয়ে গেল। বলে যে অনেক বড় হয়ে গেছে, সাইজ করতে হবে, সাইজ ঠিক থাকে না এই আর কি বলে। তো আসলে সাইজ করে নেবেন। এখানে কি টুথে ফর্মে কাজ করবো না, আমরা এখানে কন্টেন্টে সেন্টে টেস্ট ইমেল এখানে ক্লিক করে কি আমরা এখানে একটা নিজেদের পার্সোনাল মেল দিব। তাহলে কি হবে, আমাদের নিজেদের একটা মেলিং অ্যাড এখানে চলে যাবে। সাপোজ আমি একটা মেল করি নিজের মেলে, এখানে কি নিজের প্রত্যেকের নিজের একটা ইমেল সেন্ড করে দেখবেন যে হ্যাঁ এটা কি অবশ্যই সবকিছু ঠিকঠাক আছে। তাহলে কি আমরা এটা তখন 1 লক্ষ ব্যক্তির কাছে মেল করতে পারি। ইমেল ঠিক আছে, আব্দি ইসলাম ভুল করছে, আমি নিজেই islam.tech@gmail.com। ওকে, সেন্ড টেস্ট, প্লিজ ওয়েট। ওকে, ডান। তো মেল ক্যামেরা চলে গেল। এটা ফিনিশ করে দিয়ে রাখা আপাতত। আর আমি জিমেলে গিয়ে দেখি মেলটা আসছে কিনা। আপনি বুঝতে পারছেন কত সহজে কম টাইমে কাজটা করতে পারলাম আমরা। এখন ধর ওয়ান বাই ওয়ান কি যদি কাজটা করতে, ফার্স্ট কাজ কি আমাদের যেটা ডিজাইন করব আমরা, যে টেমপ্লেটটা করব ওটা কিন্তু খাতায় নিতে হবে, অথবা কোনো গুগল থেকে বা কোনো ওয়েবসাইট থেকে আমি কি সংগ্রহ করতে পারি। দেন ওটা দেখে প্রথমে দেখতে হবে কি কি আছে, কোন রিসোর্স গুলো আমার প্রয়োজন, সেই রিসোর্স গুলো প্রথমে ডাউনলোড করতে হবে। যদি না থাকে সেগুলো কি সংগ্রহ করতে হবে। রিসোর্স যখন জমা হয়ে গেল এরপরে কি আপনি অ্যাকশন নেন। অ্যাকশন বলতে ডিজাইনিং এ যান, ডিজাইনিং এ গিয়ে তখন কি করবেন, আপনি ইনপুট আউটপুট করলে খুব কম সময় লাগবে। আর আপনি যদি প্রজেক্ট পেয়ে মানে ডেমো দেখলেন কাজ শুরু করলেন, তাহলে কিন্তু আপনার রিসোর্স সংগ্রহ করতে হবে, আবার কাজ করতে হবে। তখন কি টেনশন দেখবেন কাজ সম্পূর্ণ কি হয়ে গেছে, হজবরল হয়ে গেছে। এজন্য ফার্স্ট কাজ কি, যে ডিজাইনটা আসবে একবার শুরু থেকে সময় দেখা, দেখেন কি কি আছে, কোন আইটেম গুলো আছে, ছবি আছে কয়টা, কোন দিকে ছবি আছে, কলাম আছে কেমন, তারপরে আপনার ইমেজ গুলোকে এখান থেকে নেওয়া যাবে কিনা, যদি না নেওয়া যাবে থেকে আনতে হবে, ক্যানভা থেকে ইউজ করবো নাকি ফটোশপ থেকে ইউজ করবো। হ্যাঁ, এবং বিভিন্ন আপনি চিন্তা করে দেখবেন। প্রথম 5 মিনিট বা 2 মিনিট টাইম দিলেন কি, পরীক্ষা দিকে আসছে। পরীক্ষা লেখা কি করি, প্রথমে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটা পড়ি আগে টু জেড, তাই না, যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, যে কোনগুলো কমন প্রশ্ন সেগুলো মার্ক ডাউন করি, তাই না। সেম এখানে এই ডিজাইনে সেম কাজটা আমাদের। যে কোনো কাজ শুধু আপনার শুধু এই কাজে না, যে কোনো কিছু দেখা যাবে কি একটা ম্যান চলে আসছে এখানে আমার, এই যেটা সরাসরি ইনবক্সে যেটা ওপেন করি আমি, তাহলে আমার দেখা যাবে এখানে যে অপশনগুলো যে কি কি এখানে আসলে অ্যাড করেছি আমরা। তো নাম আছে কি স্টোর নিউজ লেটার, এটা আমার অ্যাকাউন্টের নাম দেওয়া ছিল স্টোর নিউজ লেটার নামে। তারপরে মেল বক্স চলে আসছে এখানে। তারপরে কি এসিএম সিস্টেমে এই বিষয়গুলো কি করবেন, মনিটরিং করে কাজটা করবেন, যে কোনো একটা বিষয় শুরু করার আগে আগে সেটা নিয়ে একবার দেখে নেওয়া উচিত, এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে। দেন কোন রিসোর্স লাগবে রিসোর্স গুলো আনলেন, তারপরে কি আপনারা ডিজাইনিং এ হাত দিলেন, তো সব থেকে বেস্ট আউটপুট পাওয়া যাবে। আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনারা কি সুন্দরভাবে একটা ইমেল টেমপ্লেট নিজেরা কি করবেন, বাসায় ডিজাইন করতে পারেন, মানে খাতা ডিজাইন করতে পারেন একে, অথবা কি গুগল থেকে সংগ্রহ করবেন বা কোনো ওয়েবসাইট থেকে সংগ্রহ করবেন, সংগ্রহ করে ওইটার মতন ডিজাইন চেষ্টা করবেন। দেন ডিজাইনটা হয়ে গেলে নিজের মেলে একটা মেল সেন্ড করবেন, টেস্ট মেল। দেখেন টেস্ট মেলে কিন্তু আমার এটা চলে আসছে, এই যে, তাই না, এই লিঙ্ক আপ আছে, ক্লিক করে লিঙ্ক ওপেন হচ্ছে। তারপরে এখানে কি যে সোশ্যাল আইকন গুলো আছে, এখানে কি আমাদের ঠিকানা চলে গেছে, মেল চিপের আইকন, কাজ শেষ, ডান। তারপরে কি করবেন, ডিজাইন গুলো করবেন, করে আসল যে ছবিটা আপনারা ফলো করছেন সেই ছবির একটা স্ক্রিনশট এবং আপনারা যেটা করছেন তার একটা স্ক্রিনশট দিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এটা আমি দেখবো আপনাদের কাছে। আর যখন আপনারা কাজটা করেন, যদি সম্ভব হয় তাহলে আপনারা একটা স্ক্রিন রেকর্ড করে কাজটা করতে পারেন, নিজেদের মানে কথা বলা গুলাকে কি করে শুধরানোর জন্য বা ঠিক করার জন্য। এই হচ্ছে আপনার বাড়ির কাজ থাকবে আগামীকালকে। একটা ইমেজ সুন্দরভাবে প্রয়োজনে ক্যানভা ইউজ করে আগে ছবি ডিজাইন করে নেবেন, ক্যানভা থেকে ছবি ডিজাইন করার পরে কি ছবিগুলো আপলোড দেবেন। কপি কাজ হবে না, জাস্ট ডিজাইনটাকে আপনারা আইডিয়া করতে পারেন।
কিছু বলুন রাজন ভাই। সফটওয়্যার ইউজ করবেন বিভিন্ন সফটওয়্যার করার জন্য, অথবা আপনার গুগল ক্রোমে এক্সটেনশন আছে, লুম এক্সটেনশন, এটা ইউজ করে স্ক্যান রেকর্ড করা যায়। LWM লুম, লুম এক্সটেনশন। কামতাসিয়া আছে। মেহরাজ ভাই নাই, মাহবুব ভাই হারাই গেল একবারে, কোথায় গেল নি? কার সঙ্গে কন্ট্যাক্ট হয়? জাফর ভাই কন্ট্যাক্ট করেন হয়তো মাহবুব ভাইয়ের। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আরে ভাই সালাম আলাইকুম, লাগে ফোন আসছে আপনার নাকি? আপনি কোন একটা ব্লক নেন, সেই ব্লকের সেটিং এ যান, সেটিং এ দেখবেন ব্লক 1 ব্লক 2 নামে অপশন পাবেন, সরি কলাম 1 2 নামে অপশন পাবেন। ইমেজ ব্লক নেন, ইমেজ ব্লক নিয়ে তো সেটিং এ যান। জাহর ভাই কি আছেন? মাহবুব ভাই হয় পেতে মাহবুবের সাথে। মেহরাজ মোহাম্মদ হাসান দুইজন। আপনাদের যাদের মেলিং লিস্ট গুলো সংগ্রহ করতে পারবো না, মেলিং লিস্ট গুলো কালকে লাগবে আমাদের, আগামীকালকে মেল শেয়ার করবো আমরা। কামরুজ্জামান ভাই নাই, জাফর ভাই, আমাদের ভাই দুজন আছেন। আগামীকাল সবাই কাজ করবেন, আপনারা যে মেল সংগ্রহ করছেন মেল গুলাকে একটা সিএসভি ফাইলে সেভ করবেন, ঠিক আছে? কালকে আমরা আমাদের ডিজাইন করা যে ফাইল থাকবে সেগুলো আমরা কি করব, কয়েক লক্ষ ব্যক্তির কাছে সেন্ড করব। আশরাফুল ইসলাম নাই, নাইম হাসান নাই, শারমিন আছেন, লাস্টের একজন আছে। এই ভাইগুলো কোথায় আছে বলুন তো?